এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভি এক্সপ্লেনেশন শুরু করার আগেই বলে রাখছি, আজকের জাপানিজ হরর সিনেমাটি আপনার মাথা ঘুরিয়ে দিবে। প্রথম দিকে আপনার মনে হতে পারে এখানে কি হচ্ছে আর কেন হচ্ছে, কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর আপনি বুঝে যাবেন মুভিতে লুকিয়ে থাকা গভীর রহস্য। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। তার আগে আপনি যদি এই ধরনের মুভি দেখতে পছন্দ করে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই আমরা দেখি দুটি বাস রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। বাসগুলোতে অনেকগুলো ছাত্রী রয়েছে যারা তাদের ক্লাসে যাচ্ছিল। তাদের মধ্যে ছিল মিৎসুকো নামের এক সুন্দরী মেয়ে। সে অন্যদের মতো ছিল না। মিৎসুকো তার নোটবুকে কিছু লিখতে ছিল। হঠাৎ তার বন্ধুরা তাকে বিরক্ত করতে শুরু করে। তারা বলে, তুমি সবসময় লিখতে থাকো কেন? এভাবে নোট করে কি লাভ হবে তোমার? জীবনটা উপভোগ করো না কেন? তখন তার এক বন্ধু তার খাতায় টান দেয়। তখন মিৎসুকোর কলমটি হাত থেকে নিচে পড়ে যায়। মিৎসুকো যখন কলমটি তুলতে নিচু হয়, ঠিক তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে এক অদৃশ্য শক্তি বাসের ভেতর দিয়ে বিদ্যুতের গতিতে চলে যায় আর সেখানে থাকা মেয়েদের শরীর দুই টুকরো করে কেটে ফেলে। চারপাশ রক্তে ভরে যায়। মিৎসুকো যখন কলম উঠিয়ে মাথা তুলে সে দেখে সে ছাড়া সবাই মারা গেছে। সে বেঁচে যায় কারণ সে কলম তুলতে নিচু হয়ে গিয়েছিল। মিৎসুকো অবাক হয়ে যায়। এই অদৃশ্য শক্তিটি আর কিছু না, বরং এটা ছিল প্রবল বাতাস, যা ছুরির মতো সবাইকে কেটে ফেলেছে। ভয়ে মিৎসুকো বাস থেকে নেমে দৌড়াতে থাকে। এই বাতাস এখন মিৎসুকোকেও তাড়া করতে থাকে। দৌড়ানোর পথে সে আরও 4টি মেয়েকে দেখে। মিৎসুকো তাদের বাঁচানোর চেষ্টা করে। সে তাদের সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সেই অদৃশ্য বাতাস তাদেরও মাঝখান দিয়ে কেটে ফেলে, কিন্তু মিৎসুকো তাদের মধ্যে একজনকে বাঁচিয়ে ফেলে। তখন সে দেখে কিছু মেয়ে সাইকেল চালাচ্ছে। সে তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাস তাদেরও ছাড়ে না। ভয়ে অস্থির মিৎসুকো দৌড়াতে দৌড়াতে একটি নদীর কাছে এসে পৌঁছায়। সেখানে সে দেখে নদীর পাড়ে অনেক মৃতদেহ পড়ে আছে। মিৎসুকো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে একটি মৃতদেহের পোশাক নিয়ে পরে নেয়, তারপর নিজেকে পরিষ্কার করে নেয়। পোশাক বদলে মিৎসুকো একটি স্কুলে এসে পৌঁছায়। সেখানে অনেকগুলো ছাত্রী ছিল। সেখানে হঠাৎ একটি মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? আসলে এই মেয়েটি তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। মিৎসুকো বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। মিৎসুকো তাকে বলে, তুমি কি সত্যিই আমার ভালো বন্ধু? মেয়েটি অবাক হয়ে যায়, কারণ তারা একজন আর একজনকে খুবই ভালোবাসত। তখনই হঠাৎ প্রবল বাতাস বইতে থাকে। মিৎসুকো ভয়ে দৌড়ে ভবনের ভেতরে চলে যায়। তখন তার বন্ধু তাকে বলে, কি হয়েছে তোমার? তুমি কাঁপছো কেন? তখন মিৎসুকো তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে বাতাস তার চোখের সামনে অনেক মানুষকে মেরে ফেলেছে। তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে গিয়ে বলে, দেখো, বাইরে তো কিছুই নেই, এটা শুধু বাতাস। তখন মিৎসুকো কিছুটা শান্ত হয়। সে ভাবে হয়তো সে স্বপ্ন দেখেছে। কিছুক্ষণ পর মিৎসুকো এবং তার সব বন্ধুরা মিলে ক্লাস না করার পরিকল্পনা করে। যখন তারা 4 জন চলে যাচ্ছিল, তখনই তাদের শিক্ষক সামনে চলে আসেন, কিন্তু তারা 4 জন সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা একটি নদীর কাছে এসে পৌঁছায়। সেখানে মিৎসুকোর বন্ধু সবাইকে মিৎসুকোর স্বপ্নের কথা বলে। সেখানে থাকা একটি মেয়ে বলে, এটা সত্যিও হতে পারে, এটা হতে পারে মিরর ওয়ার্ল্ড বা আয়নার জগৎ। এই জগতে যা ঘটে ওপাশের জগতে তা ঘটে না। প্রমাণ করার জন্য সে পুকুরে একটি পাথর ছুঁড়ে মারে। হঠাৎ পুকুর থেকে একটি কুমির বেরিয়ে একজন মেয়েকে খেয়ে ফেলে। তখন মেয়েটি বলে, দেখো, ওপাশের জগতে কুমির একজনকে খেয়েছে, কিন্তু এই জগতে আমরা সবাই নিরাপদ আছি। তখন তারা দেখে নদীর পাশে একটি বিছানা পড়ে আছে। তখন তারা সেখান থেকে বালিশ নিয়ে খেলতে শুরু করে। তখন তারা দেখে দুটি মেয়ে তাদেরকে অবাক চোখে দেখছে। তাদের মধ্যে একটি মেয়ে কোণের সাজে সেজে আছে, কারণ তারা একজন আর একজনকে বিয়ে করেছে। তার এক বন্ধু বলে, আমাদের ভাগ্য লেখা আছে, কিন্তু আমরা চাইলে তা পরিবর্তন করতে পারি। যদি আমরা এমন কিছু করি যেটা এই পৃথিবীতে অসম্ভব, তাহলে আমাদের জীবন বদলাতে পারে। তারপর তারা সবাই তাদের স্কুলে ফিরে আসে। তারা সবাই যখন ক্লাসে ছিল, তখন মিৎসুকো দেখে তার পাশে নিচে একটি বালিশ পড়ে আছে। সে যখন বালিশটি তোলার জন্য নিচু হয়, ঠিক তখনই শিক্ষক পুরো ক্লাসের মধ্যে গুলি চালিয়ে দেয় আর সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। কিন্তু এখানেও মিৎসুকো বেঁচে যায়, কারণ সে নিচু হয়েছিল। শিক্ষক মিৎসুকোকে ধমক দিয়ে বলে, ক্লাস বন্ধ করার সাহস তোর কিভাবে হলো? মিৎসুকোকে বাঁচাতে আরও 2 জন মেয়ে সেখানে চলে আসে, কিন্তু অন্য শিক্ষক তাদের দুজনকেও গুলি করে মেরে ফেলে। মিৎসুকো কোনো মতে সেখান থেকে বেরিয়ে এসে দৌড়াতে থাকে। সবাই পালানোর চেষ্টা করছিল আর শিক্ষকরা সেখানে সবাইকে মারতে থাকে। মিৎসুকো কিছু মেয়ের সাথে পালিয়ে আসে, কিন্তু বাতাস আবার তাদের সবাইকে মেরে ফেলে। মিৎসুকো বুঝতে পারছিল না তার সাথে এসব কি ঘটছে, আর সব জায়গায় সে ছাড়া সবাই কেন মরে যাচ্ছে। সে ভয়ে সেখান থেকে দ্রুত দৌড়ে পুলিশ স্টেশনে চলে যায় আর পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশ তাকে অবাক করে দিয়ে বলে, তুমি কিন্তু স্কুলের পোশাক পরে নেই। মিৎসুকো যখন আয়নাতে তাকায়, তখন সে দেখে তার চেহারা পুরোপুরি বদলে গেছে, আর পুলিশটি তাকে মিৎসুকো না ডেকে অন্য নামে ডাকছে। তাকে বলা হলো সে নাকি বিয়ে করতে যাচ্ছে।
পুলিশ অফিসার তাকে জোর করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল। তখন আশেপাশের লোকজন তাকে অভিনন্দন জানাচ্ছিল। বিয়ে বাড়িতে গিয়ে মিৎসুকো তার সবচেয়ে ভালো বন্ধুকে দেখতে পায়। মিৎসুকো বলে, এসব কি হচ্ছে? তার বন্ধু তাকে চুপ থাকতে বলে আর বলে, বিয়ের পোশাক পরে নাও, আমি যা বলছি তুমি তা করো, আমি তোমাকে এখান থেকে বের করে নেব। কোণে সাজার পর সেখানকার মেয়েরা তার সাথে উপহাস করতে থাকে। তখন তার বন্ধু এক এক করে সবাইকে মেরে ফেলে। তারপর সে গির্জায় চলে আসে। সেখানে সে দেখে বরের জায়গায় একটি কফিন রাখা আছে। কফিন খোলার পর সেখান থেকে একটি শূকর রূপে মানুষ বের হয়ে আসে। ভয়ে মিৎসুকো একটি ভাঙা বোতল দিয়ে শূকরটিকে আক্রমণ করে এবং তার বন্ধুর সাথে পালিয়ে যাচ্ছিল। তখন সেখানে দুটি মেয়ে তাদের পথ আটকে দেয়। তখন মিৎসুকো আর তার বান্ধবী মেয়েদেরকে মেরে সেখান থেকে পালাতে থাকে। তার বন্ধু তাকে অন্য পথে পাঠিয়ে দেয়। তখন সে দৌড়াতে থাকে। সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সামনে গিয়ে যখন সে আয়নাতে নিজেকে দেখে তখন সে অবাক হয়ে যায়। সে দেখে আবার তার চেহারা চেঞ্জ হয়ে গেছে আর সে কোনো রেসারের পোশাক পরে আছে। তখন কিছু মেয়ে তার কাছে এসে বলে, তুমি অনেক ভালো রেসার, তুমি থেমে আছো কেন? তখন সে তাদের সাথে দৌড়াতে থাকে আর সেখানেও মেয়েরা তাকে অন্য একটি নামে ডাকতে থাকে। সে যখন দৌড়াতে থাকে তখন সে তার মৃত বন্ধুদেরও দেখতে পায়। তখন সেখানে তার সবচেয়ে ভালো বন্ধুটিও চলে আসে। তখন তারা দেখে তাদের পিছনে ওই শূকরটি আর দুইটা মেয়ে তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তারা দৌড়ানোর সময় কিছু মেয়ে তাকে এই দুনিয়া থেকে চলে যেতে বলে। দৌড়াতে দৌড়াতে সে একটি অন্ধকার জায়গায় এসে পড়ে যেখানে অনেকগুলো মৃত ছাত্রী ছিল। সেখান থেকে একটি ছাত্রী এসে তাকে বলে, তোমার জন্যই আমরা মারা গেছি, তোমাকে মরতে হবে, তাহলেই আমরা আমাদের দুনিয়ায় যেতে পারবো। তখন তারা তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তার বন্ধু তাদের মেরে মিৎসুকোকে নিয়ে সেখান থেকে চলে আসে। তখন তার বন্ধু তাকে নিজের নাম জোরে জোরে বলতে বলে। সে কয়েকবার নিজের নাম জোরে জোরে বলতে থাকে। তখন সে তার আসল চেহারায় ফিরে আসে। তখন তার বন্ধু তাকে নিজের হাত দেখিয়ে বলে, দয়া করে এই তার দুটো টেনে বের করে দাও যাতে আমি আমার আসল জগতে ফিরে যেতে পারি। মিৎসুকো এটা করতে চায় না, কিন্তু তার বন্ধুর অনেক বলার পর ওই তার দুটো টেনে বের করে দেয়। তখন তার বন্ধুর শরীর মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন মিৎসুকো একটি গেট দিয়ে অন্য দুনিয়ায় পৌঁছে যায়। মিৎসুকো সেখানে দেখে কিছু ছেলেরা রান্না করছে আর অন্যদিকে কিছু ছেলে গেম খেলছে। সে দেখে সেখানে দেওয়ালে তার পোস্টার লাগানো আছে। তখন সেখান থেকে একটি ছেলে তার কাছে আসে আর তাকে বলে, তুমি ভবিষ্যতে চলে এসেছো। এই কথা শুনে মিৎসুকো অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে একটি বৃদ্ধ লোক একটি গেম খেলছে আর ওই খেলায় মিৎসুকো নিজেকে দেখতে পায়। তখন ওই বৃদ্ধ লোকটি মিৎসুকোকে বলে, আমি এই খেলাটি তৈরি করেছি আর আমি তোমাদের নিয়ন্ত্রণ করছি। তুমি এই খেলায় অনেক আগেই মরে গেছো, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে বারবার জীবিত করছি। তখন মিৎসুকো বুঝতে পারে যে সে এই খেলার মূল চরিত্র। তখন বৃদ্ধ লোকটি বলে, তোমাকে আর শেষ একটি কাজ করতে হবে, তাহলেই তোমার কাজ শেষ। তখন সেখানে একটি ছেলে আসে। বৃদ্ধ লোকটি মিৎসুকোকে তার সাথে বিছানায় শুতে বলে। তখন মিৎসুকোর তার বন্ধুর বলা কথা মনে পড়ে যায় যে যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যেটা আমাদের করার কথা না, তাহলে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারবো। তখন মিৎসুকো ওই ছেলেটিকে নিজের হাতে মেরে ফেলে আর বৃদ্ধ লোকটির হাত থেকে লাঠি নিয়ে নিজেকেও মেরে ফেলে। তখন আমরা দেখতে পাই ওই খেলার মধ্যেও মিৎসুকোর সব ক্যারেক্টাররা নিজেদের মেরে ফেলে আর এভাবে বৃদ্ধ লোকটির বানানো খেলা ধ্বংস হয়ে যায়। আর খেলার মধ্যে যারা মরে গিয়েছিল তারা সবাই বেঁচে যায়। তখন আমরা দেখি মিৎসুকো নিজের দুনিয়ায় ফিরে এসেছে আর সে একটি বরফে ঢাকা জায়গায় শুয়ে আছে। আর এখানেই এই অসাধারণ মাথা নষ্ট করা মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।